স্টুডেন্টস তোমরা সকলেই জানো হয়তো যে আমাদের 2025 সালে যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হবে সেখানে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য একটা বড় সুযোগ রয়েছে। যারা আগে আমাদের সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিত তাদের 5 নাম্বার কাটা হতো। এবার কিন্তু সেটা চেঞ্জ করে 3 নাম্বারে নিয়ে আসা হয়েছে এবং 2 নাম্বার কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের একটা পরীক্ষার জন্য, কারণ আমাদের যে কোনো 0.25 এর জন্য আমাদের সিরিয়াল 100-200 জন পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে 2 নাম্বার কিন্তু অনেক বেশি বড় রোল প্লে করবে তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে। আমরা প্রিভিয়াস ইয়ার গুলো থেকে আমরা জানতে পারি যে আমরা যে আমাদের যে 5,000 সিট রয়েছে মেডিকেল এডমিশন পরীক্ষার সময়, এর মধ্যে আমাদের মেডিকেল এডমিশন যখন রেজাল্ট দেয় তখন আমরা দেখতে পাই যে প্রতি বছরই 1,000 বা এর আশেপাশে স্টুডেন্ট সেকেন্ড টাইম পরীক্ষাতে চান্স পায় এবং অনেকেই দেখা যায় তারা এক্সেপশনাল রেজাল্ট করে ঢাকা মেডিকেল কলেজেও চান্স পেয়ে যায়। এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এবার যেহেতু আমাদের মার্ক কমে গেছে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে, যে তারা আগে 5 নাম্বার কাটা দিত এবার 3 নাম্বার কাটা যাবে। সেক্ষেত্রে এবার আগের বছরগুলোর তুলনায় এবার নিশ্চয়ই অনেক বেশি সেকেন্ড টাইমার চান্স পাবে। এই ক্ষেত্রে তোমার ফার্স্ট টাইমার হিসেবে হতাশ হওয়া যাবে না, কারণ আহ, আগেও তারা পরীক্ষা দিত, চান্স পেত এবং ফার্স্ট টাইমাররা চান্স পেত। এবারও ফার্স্ট টাইমাররাই বেশি চান্স পাবে, কারণ আগে যেহেতু 5,000 সিটের ভিতরে 1,000 আশেপাশে চান্স পেত, 4,000ই কিন্তু আমাদের ফার্স্ট টাইমার চান্স পেত। কারণ ফার্স্ট টাইমারদের কিন্তু একটা অগ্রাধিকার রয়েছে যে তারা 3 মার্ক কিন্তু কাটা যাচ্ছে না এবং তারা আহ, তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে আগেও সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিত এবং তারাও চান্স পেত, ফার্স্ট টাইমাররাও চান্স পেত। তুমি যদি এখন ফার্স্ট টাইমার হয়ে হাই হতাশ করতে থাকো যে সেকেন্ড টাইমারদের এবার বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তাদের কেন এত সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। কারণ সেকেন্ড টাইমাররা কিন্তু এটা মাথায় রাখে না যে তাদের কত নাম্বার কাটা যাচ্ছে। তারা কিন্তু পুরো ফোকাসটা দিয়ে রাখে যে আমার এবার কোনোভাবে যে কোনো ভাবে হোক আমরা মেডিকেলে চান্স পাবো। তোমারও এটাই মাথায় রাখতে হবে যে আমার নাম্বার যেহেতু কাটতেছে না, আমি যেহেতু তাদের তুলনায় এগিয়ে আছি, তা আমি যদি তাদের মতো হার্ডওয়ার্ক করি অবশ্যই আমরা তার থেকে বেটার রেজাল্ট করবো। কারণ আমাদের অলরেডি আমি ওদের থেকে আগে এসেছি এবং আমাদের যেহেতু আমাদের একটা পড়ালেখার ফ্লো চলতেছিল, আমরা এইচএসসি দিয়েছি এবং আমরা অ্যাডমিশন পরীক্ষার যদি একটা ভালো প্রিপারেশন নেই আমরা মেডিকেল চান্স অবশ্যই পাবো। এবং আমরা সবাই দোয়া করবো যাতে আমরা মেডিকেলে ভালো একটা প্রিপারেশন নেই এবং মেডিকেল পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি।